ভিডিওটা আজকে আবারও অন্যরকমভাবে শুরু করলাম। মেয়ে এদিকে রেডি হয়ে বসে রয়েছে, আমিও রেডি হয়ে এই চুলটা আঁচড়াচ্ছি বাইরে। বললাম না, মাথার চুল তো সব হাতে চলে আসছে, ওই জন্য বাইরে গিয়ে একটু আঁচড়ে নিলাম। আর ওর বাবা গাড়ি বের করবে, তাই গেটটা খুলে উনি জুতোটা ওখানে রাখলেন, আর আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, নিয়ে এবার বেরোবো। এই যে উনি গাড়ি বের করছে, মাথার চুল যে কীভাবে হাতে চলে আসছে বুঝতেই পারছি না। তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওর বাবা গাড়ি বের করে ফেলেছে, এবার মেয়ে বেরোবে, তার সাথে আমিও বেরোবো। আমি এপাশ দিয়ে বেরোবো না, আমাদের ওপাশের একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই আমি বেরোবো। ওই যে মেয়ে বেরোচ্ছে, ওর বাবার ফোনটাও দিতে বললো, দিচ্ছি। ওটা হচ্ছে ডেথ ফোন, মানে ডেট হয়ে গেছে ফোনটা, ক্ষণিকের জন্য রয়েছে কালকে। এই যে ব্যাগও দিয়ে দিলাম, এবার আমি গেটটা দিয়ে এপাশ লাইট ফ্যান বন্ধ করে এপাশ দিয়ে বেরোবো। আমার ঘরের এই একটা দরজা হচ্ছে আমার এক্সট্রার জন্য আমি ঘরের জিনিসপত্র ঠিকভাবে সাজাতে পারি না। এখানে ছন্ন ছাড়া করে এখানে ওখানে সেখানে আমি ছড়িয়ে রেখেছি। এই যে আমি এখন বলছি গুড মর্নিং। মেয়েকে দিয়ে চলে এসেছি অনেকক্ষণ, দিয়ে এসে চা খেয়ে রান্না বান্না সেরে এখন এসেছি বিছানা পরিষ্কার করে ঘর পরিষ্কার। মর্নিং। ভিডিওটা তোমরা দেখতে থাকো। সবাই কেমন আছো? আজকে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ বলতে রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এখন করব, ঘর পরিষ্কার করব। বিছানাটা পরিষ্কার করলাম, ওই বালিশ দুটো ওইখানে দিয়েছি জানলায় যাতে রোদ লাগে। সকালবেলা বিশাল জোরে একটু বৃষ্টি হয়ে গেল, তা এখন হচ্ছে ঘর পুছবো, পুছে স্নান করব। তা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের এক একটা লাইক কমেন্টে আমি অনেক উৎসাহিত হয়ে ভিডিও বানানোর নতুন নতুন আবেগ মনের মধ্যে জাগে। ওই জন্য তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো, আর পাশে সাবস্ক্রাইব বাটনটাও ক্লিক করে দিও। এবার আমি ঘর পরিষ্কার করে তোমরা দেখতে থাকো। এবার ফুল দমে গান চালিয়ে নিলাম, গান চালিয়ে এই যে ঘরের কাজ করছি। ঘরটা পুছছি, যত দূর যেখানে যেখানে হাত যাবে সেখানে সেখানে আমি হাত ঢুকিয়ে পুছবো। কিছু জিনিস যদি বের করে পুছতে হয় সেটাও আমি করি। এই ব্যাপারে আমি খুব পিটপিটানি। সে আমাকে বাড়ির লোক খুব মুখ করে, মানে বাড়ির লোক মানে আমার হাজব্যান্ড খুবই মুখ করে। আমার বিছনা যদি টান টান না থাকে আমার বিরক্ত লাগে, আমার যেখানকার জিনিস সেখানে না থাকলে আমার বিরক্ত লাগে। ওইদিকে গান বাজছে, শোকেসের ওপরে দেখো একটা হোম থিয়েটার আছে, ওখানে। ঘর পুছে স্নান করতে যাব, তার সাথে আবার কাচবো। বেশি কাচার ছিল না, 2-3টে জিনিস ছিল, একটা বিছনার চাদর আর 2-3টে জামা, মেয়ের জামা আমার ওর বাবার, 3জনের 3টে ছিল। পাখাটা চালিয়ে দিলাম ঘরটা যাতে শুকিয়ে যায়, আর আমি বাইরেটা পরিষ্কার করছি। এটা ওপেন, একটু বৃষ্টি হলেই নোংরা জল ঢল চলে আসে, আর সিঁড়ির তলাটা সেইভাবে ক্লিয়ার না, ওই জন্য নোংরা মাঝে মাঝে সপ্তাহে একদিন করে ওই সিঁড়ির তলাটা আমাকে পরিষ্কার করতে হয়। চলে এসেছি স্নান করে। স্নান সেরে
স্নান সেরে চলে এলাম, 10টা বাজতে চললো। এখন পুজো দেবো, কারণ মেয়ে আবার চলে আসবে। মেয়ে 10:30টায় স্কুল ছুটি হয়, তাড়াহুড়ো করছি। আবার এক জায়গায় যাওয়ার আছে মানে আমার ব্যাংকের এটিএম কার্ডটা আমি অ্যাপ্লিকেশন করার পর এটিএম কার্ডটা এসছে। যেহেতু অনেক বছর আগে মানে বিয়ের পরপরই ওর বাবার সাথে একটা জয়েন্ট অ্যাকাউন্ট করতে হয়েছিলো একটা লোনের ব্যাপারে, মানে আমাদের লোন না, একটা মানে বাড়িরই একটা লোন করতে বলেছিলো, যেটা স্বামী স্ত্রী মিলে ব্যাংক থেকে দেবে। তা সেখানে আমার বিয়ের আগের টাইটেল তখনও কিছুই চেঞ্জ হয়নি, তখন আমি করেছিলাম জয়েন্ট অ্যাকাউন্টে। এবার সেই অ্যাড্রেসটাতেই প্রথমে ব্যাংকের বইটা শো হয়েছিল বলে আমার ফোন নাম্বারটাও দেওয়াতেও ফোন নাম্বারটা কন্ট্যাক্ট মানে ওর সাথে কন্ট্যাক্ট হয়নি। সেহেতু আবার আমাকে অ্যাপ্লিকেশান করে জমা দিতে হলো। তারপরে একদিন পর এটিএম কার্ডের অ্যাপ্লিকেশান দিতে হলো। ঠিক আছে, আমাকে বললো 10-15 দিনের মধ্যে চলে আসবে। এলো, কিন্তু এখানে আসেনি। সেহেতু গেছে এটা বাপের বাড়িতে। তা আমার বাপের বাড়ি থেকে যখন ফোন করেছে পোস্ট অফিস থেকে, তখন বাড়িতেও যায়নি, তার আগেই ফোন করে বলছে যে এরকম এটিএম কার্ড এসছে, আপনি কোথায়? আমি তো আমার বাড়িতে, শ্বশুর বাড়িতে। বলছে এখানের অ্যাড্রেসে। আমার বলছি এখানের অ্যাড্রেসে? আমি তো রিসেন্ট ব্যাংকের বইটাও হয়েছে 2-2.5 বছর। তারপরে সব কিছু পড়ে যখন করলাম তখনও সবই এখানকার ট্রান্সফার করেই করেছে। এবার তা উনি বললো তোমাদের বাড়ির তো সবাইকে আমি চিনি, তা কি করব, দেবো? আমাকে কিন্তু দিতে, আমি যে দিলে দিয়ে দিন। তা বলছে না, দিতে গেলে আমাকে আধার কার্ড শো করাতে হবে, মানে উনি আধার কার্ডটা দেখবে। তা আমি বলছি কেন যে ওখানে গেল? তাহলে তখন উনি বললো আপনি একটা কাজ করেন, আমি এটা ফেরত নিয়ে যাচ্ছি, আপনাদের বাড়ির সবাইকেই চিনি। সবার নাম যখন বললো কেন আপনি ওই রিস্কটা নেবেন, আমি নিয়ে ফেরত নিয়ে যাচ্ছি, আপনি ওখান থেকে বলুন যে এরকম এরকম হয়েছে, আমাকে ওখান থেকে ফোন করেছে। এবার গেল ওর বাবা, 2 দিন যেতে পারেনি, পরে শুক্র শনি ছিল বলে যেতে পারিনি মনে হয়, কাজের চাপে আমি আর বেরোইনি। ওর বাবা গেছে, ওর বাবাকে যখন বললো যেহেতু ওই ব্যাংকের বইয়েতে যখন ছিল সেটা দিনামার ডাঙা বলে ইয়েটা ছিল বলে ফোন নাম্বারটা যেহেতু শো করিয়েছে, তো আর ওইটা করা হয়নি। তো ওইটার জন্য আবার অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপরে ওটা ঠিক হবে, তারপরে এটিএম কার্ডটা আমার বাড়িতে আসবে। মানে খুব ঝামেলায়। আমি বলছি এটিএম কার্ড হলে কি কত কিছু কাজ সুবিধা হবে, আমাকে সবাই মিলে বকছে। আমার কত কাস্টমার আছে যেটা অনলাইন পেমেন্ট করতে চায়, আমি পারি না কিছু কিছুর জন্য ওর বাবাকে আবার বাবার নাম্বার জিজ্ঞেস করে বাবাকে বলে তারপরে দিতে হয়। ওই জন্য একটু ব্যাংকে যাওয়ার আছে। আর একটা অঘটন করেছে, কালকে মেয়ে দুষ্টুমি করেছিল, মেয়েকে একটা কাজ করতে বলেছিলাম, মেয়েই অন্যায়টা করেছিল, সেই দুষ্টুমির কাজটা মেয়ে করেনি, আর সেখানে মানে মেরেছিলাম। তা মারতে গিয়ে ওর বাবার ফোনটাতে এই রিসেন্ট পড়ে মানে ওপরের চলটাটা হয়ে গেছিলো। তাও ওর বাবা কাজ চালাচ্ছিল, ওটা সারাই করতে বলছিল, 1500-1600 টাকা লাগবে। তাও বাবা বললো করবো, কিন্তু ওনার হচ্ছে ব্যবসার ফোন, উনি একটা দিনও দিতে পারবেন না। আর কালকে কী হয়েছে, ওই মারতে যাচ্ছে আর বাবা বাঁচাতে গেছে, বাবা বলছে ফোন করবে, আর ফোন করে পুরো হালা হয়ে গেল। কালকে রাতেই বলছিল ফোন কিনতে, তারপর কালকে রাতে কেনা হয়নি। আর মেয়েও কদিন ধরেই বলছিল তুমি ফোন কেনো, মানে মেয়ে ভয় পাচ্ছে কি যদি বাস্ট করে এই করে। তারপরে সামান্য ওখানটায় জল পড়েছিল বলে জলটাও লেগে গেছিলো ফোনটায়। তা দোকানদার বললো রাখ একদিন। ওর বাবা হচ্ছে আমি রাখা যাবে না, কারণ সকাল ভোর 3:30-4টে থেকে ফোন আসে এক একদিন। তো সেই মানুষটা রাখবে কী করে, ওই জন্য আর রাখা হলো না। আজকে হয়তো ফোন কিনতে যেতে পারে, কালকে যেন বলেছে। আর বাক্স চাইছিল, আমি বলছি বাক্স তো ভেবেছিলাম আচ্ছা, তা রিসেন্ট একদিন বাক্স সব বার করাতে আমার মেয়ে দুটো বাক্স নিয়ে খেলা করেছিল, ওই জন্য ওর বাবার ফোনের বাক্সটাও নেই। তা ওর বাবা বললো ফোনের বাক্স দিয়ে তো আর আমাকে ফোনের কিছু বিক্রি করলেও আমাকে কোনো টাকা পাবো না, থাক আমি আজকে হয়তো ফোন কিনতে হবে। তো সেখানেও একটু যাওয়ার ইচ্ছে, কী ফোন নিচ্ছে না নিচ্ছে এটা দেখবো, আবার তোমাদেরকেও ভিডিও করে দেখাবো। বাই বাই, এখন পুজো দিয়ে নিই, অনেকক্ষণ কথা হয়ে গেছে। আর এই যে পাখা বন্ধ না, ঘেমে গেছে। ফোনের গল্প করতে করতে এই যে আমি মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়েকে আমার খুড়তুতো জায়ের ঘরে রেখে এসেছি, মেয়ে ওখানে খেলতে গেছে জায়ের মেয়ের সাথে, আর আমি আর ওর বাবা চলে এসেছি ফোন কিনতে। আমি আমাকে নিয়ে যাবে, তাই এই যে এই ফোনটা নিচ্ছি, স্যামসাং
গ্যালাক্সি A15। যে উনি একটা ভিডিও করছে আমার সাথে, সহজে করতে চায় না, আর এদিকে আনবক্সিং হচ্ছে। দাদাটা বললো তুমি কি ভিডিও করবে, তুমি বলছে আপনি কি ভিডিও করবেন, আমি বলছি হ্যাঁ। তার জন্য এই যে উনি বলছেন তাহলে আমি খুলছি, আপনি ভিডিও করেন। ওর বাবা তো এইসব করবে না, ওই জন্য উনি আমাকে সাহায্য করলো। এই যে ফোনটা আমার আর ওর বাবার সেমই হয়ে গেছে। মেয়ে এখন কনফিউশন হয়ে যাচ্ছে। ফোন কিনে তো চলে এসেছি, তারপরে তো খাওয়া দাওয়া করে শুতে শুতে একটু দেরি হয়ে গেছিলো। আর ফোনের আনন্দে বিকেলে এনেছে মাংস। এই যে আমি চিকেন রান্না করছি, পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে, মশলা টশলা সবই দেখলে রেডি, আলু ভাজা হয়ে গেছে। এই যে আমি রান্না এখন করছি, তখন খুব জোরে বাইরে বৃষ্টি হচ্ছে, মেয়ে আবৃত্তি শিখতে গেছে, ওই ফাঁকে আমি রান্নাটা করে নিচ্ছি। মেয়ে আবৃত্তি শিখতে যায় আমার খুড়তুতো জায়ের বাড়িতে, মানে পাশেই, খুড়শ্বশুরের বাড়ি পাশেই আছে, সেখানেই সে আবৃত্তি শিখতে যায়। তা আবৃত্তি শিখে আবার বোনের সাথে বললো 10 মিনিট খেলবে। আর মাংসটা আনতে একটু দেরি করে ফেলেছিল ওর বাবা, তার জন্য একটু ঠিক আছে তুই 10 মিনিট খেল, আমি ততক্ষণে রান্না হয়ে যাবে, মেজে ঘষে তারপরে তোকে নিয়ে গিয়ে একটু পড়াবো। পড়ানো তো কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, মাংসর কালারটা খুব সুন্দর কালার এসেছিল কালকে। আর রুটি, মেয়ে খেয়েছে মাংস ভাত, আর আমরা খেয়েছি মাংস রুটি। আর এখানে আমি একটু বক বক। গুড নাইট, খাওয়া দাওয়া করবো, করে এবার শুয়ে পড়বো। শরীরটা ভালো নেই, এই পাশ থেকে পুরো যন্ত্রণা করছে, দুপুরে ঘুম হয়নি ওই জন্য যন্ত্রণা করছে, তার জন্য এখন খেয়েই শুয়ে পড়বো। বাই বাই। আর সবাই প্লিজ সাপোর্ট করো, ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।